হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমাদের মন মেজাজ ভালো আছে, তোমরা ভালো করে পড়াশোনা করছো। সিজিএল এর হাই কাট অফের যে সেটব্যাক সেটা তোমরা কাটিয়ে উঠতে পেরেছো। আজকাল আমি একটা ভালো খবর নিয়ে এসেছি তোমাদের জন্য, যেটা হলো আরআরবি গ্রুপ ডির হিউজ ভ্যাকেন্সি। আরআরবি গ্রুপ ডির ভ্যাকেন্সি অনেক দিন ধরে বেরোনোর কথা ছিল, অনেক দিন ধরে পেন্ডিং পড়ে রয়েছে। সেই ভ্যাকেন্সিটা বেরোবে বলে একটা মিনি নোটিফিকেশান আরআরবি জারি করেছে, সেটা হলো আরআরবি ভ্যাকেন্সি 32,438 ভ্যাকেন্সি। এবং তোমাদের আমি বহুদিন ধরে একটা কথা বলে আসছি যে এখন যা হাই লেভেলের কম্পিটিশান, আমি শুধু পিএসসির পরীক্ষা দেব, আমি শুধু এসএসসির পরীক্ষা দেব, বা আমি শুধু আরআরবির পরীক্ষা দেব, এই মেন্টালিটি নিয়ে চললে কিন্তু তোমাদের অনেক দূর লেগে যাবে, অনেক সময় লেগে যাবে সাকসেসফুল হতে। তোমাদের যে পরীক্ষায় বসতে পারবে, সামনে যে পরীক্ষার অপশান আসবে, যখন তোমরা রেডি হয়ে যাবে, মোটামুটি যারা রেডি স্টুডেন্ট, সামনে যা পরীক্ষা পাবে, যা ভ্যাকেন্সি বেরোবে, যেটার জন্য এলিজিবল হবে, সমস্ত পরীক্ষায় তোমাদের বসতে হবে এবং একটা চান্স নিতে হবে যাতে তোমরা পরীক্ষায় পাস করতে পারো। আরআরবি পরীক্ষার গ্রুপ ডির পরীক্ষা তোমরা কেন বসবে, এই পরীক্ষার চাকরি পেলে কি পোস্টে চাকরি হবে, কত টাকা স্যালারি পাবে, এর জন্য তোমাদের কি পড়তে হবে, কি সিলেবাস আছে, পরীক্ষার স্কিম কি হবে, কবে পরীক্ষা হতে পারে, হ্যাঁ, সিলেবাসে কি কি আছে, কি লেভেলের পড়াশোনা করতে হবে, সমস্ত ডিটেলস তোমাদের আমি এই ভিডিওটাতে দেবো। এটা একটা মিনি স্ট্র্যাটেজিও বলতে পারো, যেটা দেখে তোমরা আগামী যে 6-8 মাস পরে পরীক্ষাটা হতে চলেছে তার জন্য এখন থেকে তোমরা প্রিপারেশন নিতে শুরু করে দাও, নাকি নোটিফিকেশন বেরোলে বা ফর্ম ফিল আপ শুরু হলে তবেই পরীক্ষার জন্য পড়া শুরু করবে। এখন থেকে তোমরা পরীক্ষা শুরু করে দাও। অন্যান্য সমস্ত পরীক্ষার সঙ্গে এটার সিলেবাসও একই রকম, মোটামুটি সমস্ত জিনিস তোমাদের সঙ্গে আমি ডিটেলে আলোচনা করবো, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ঠিক আছে? প্রথম কথা আসছি যে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 10 পাস, মাধ্যমিক পাস করলেই তোমরা এই পরীক্ষাটা বসতে পারবে, প্রোভাইডেড 18 বছর বয়স হতে হবে। 10 পাস করলে প্রত্যেকে এই পরীক্ষাটার জন্য বসতে পারবে। এবং 32,438 ভ্যাকেন্সি। কলকাতায় কত আছে, গুয়াহাটিতে কত আছে, চেন্নাইতে কত আছে, এটা নিয়ে এখন তোমাদের মাথা ব্যথা হওয়ার কারণ নয়। তার কারণ সবার প্রথমে দরকার চাকরি, অল ওভার ইন্ডিয়ার যেখানে খুশি একটা চাকরি, তারপরে তোমরা চেষ্টা করবে যে হোম স্টেটে চাকরি, ঠিক? তো অল ওভার ইন্ডিয়া আগে একটা চাকরি দরকার, তাই জন্য ইন্ডিভিজুয়াল স্টেট ওয়াইজ কাট অফ নিয়ে আমি অতটা চিন্তিত নই, তোমাদেরও মাথা ব্যথা হওয়ার দরকার নেই। জেনে রাখো 32,000 ভ্যাকেন্সি, এবং এটা ফর্ম ফিল আপ হতে হতে, রিক্রুটমেন্ট প্রসেস হতে হতে আরও 1 বছর চলে আসবে, সেই ভ্যাকেন্সিটা বেড়ে আরও বেড়ে যাবে। তো হিউজ ভ্যাকেন্সি, ঠিক আছে? নেক্সট আসি এজ। দেখো আরআরবি 1/7/2025 অনুযায়ী ক্যালকুলেট করেছে, মানে আরও 6 মাস বেশি সুযোগ দিয়েছে যারা এজ পেরিয়ে যেতে বসেছো, আর 30-এর ওপরে যেতে বসেছো, তাদের জন্য এটা একটা এক্সট্রা বেনিফিট, ঠিক আছে? 18 থেকে 30 বছর। পে লেভেল অ্যান্ড স্যালারি, পে লেভেল 1 বলে দেওয়া আছে গ্রুপ ডি, পে লেভেল 1। এখন সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিমাম পে লেভেল বা বেসিক স্যালারি 18,000 টাকা হয়ে গেছে 7 সিপিসি অনুযায়ী। এটা সামনেই আবার 8th পে কমিশন আসছে, যেটা অনুযায়ী এটা আরো অনেক বেড়ে যাবে। এই রিক্রুটমেন্ট হতে হতে হয়তো 8th পে কমিশন চলে আসবে। অলরেডি 7 সিপিসির যা পে স্ট্রাকচার, এই বেসিক স্যালারির ওপরে ডিএ যদি যোগ করা হয়, এইচআরএ যদি যোগ করা হয়, ঠিক আছে, টিএ যদি যোগ করা হয়, টিএ প্লাস ডিএ যেটা পাওয়া যায়, সমস্ত কিছু যদি যোগ করা হয়, এই রিক্রুটমেন্ট প্রসেস হতে হতে ডিএ আরো বাড়বে, এইচআরএ টিএ যদি যোগ করা হয়, মোটামুটি যা হিসাব করে বেশ একটা দেখা যাচ্ছে যে সমস্ত কেটে কুটে নেট তোমাদের কলকাতায় যদি পোস্টিং হয় বা কোনো A1 সিটিতে পোস্টিং হয়, 35,000 স্যালারি। দিস ইজ আ ভেরি গুড স্যালারি ফর আ গ্রুপ ডি পোস্ট, ঠিক আছে? এবং এটা হচ্ছে 7 সিপিসি, 7 পে কমিশন যেটা নর্মালি চলছে এখন, সেটা অনুযায়ী 8th পে কমিশন যখন হয়ে যাবে, এই স্যালারিটা আরো হয়তো 5-7 হাজার টাকা বেড়ে যাবে, ঠিক আছে? তো হিউজ স্যালারি, ধরে নাও জয়েন করতে করতে 40+ তোমাদের কিন্তু হাতে ইন হ্যান্ড স্যালারি হয়ে যাবে, যেটা একটা চাকরির জন্য বা চাকরির পরীক্ষাটা পড়ার জন্য, মোটিভেশন পাওয়ার জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট, ঠিক? নেক্সট আসছি ডেটস। ডেটস মানে কি, আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে 23শে জানুয়ারি থেকে, যেমনটা আরআরবি মিনি নোটিফিকেশনে জানিয়েছে, আর ফর্ম ফিল আপ চলবে 22শে ফেব্রুয়ারি অবধি। এবং আরআরবির সামনে যে সমস্ত পরীক্ষাগুলো লিস্ট আপ হয়ে রয়েছে, এএলপি বলো বা এনটিপিসি বলো, সমস্ত পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পরে আশা করা যাচ্ছে যে এপ্রিল-মের আগে এই আরআরবি গ্রুপ ডি পরীক্ষাটা হওয়া কখনোই সম্ভব নয়। তো আমাদের হাতে বা তোমাদের হাতে এখনো কিন্তু প্রচুর সময় আছে, অ্যাটলিস্ট
6 থেকে 8 মাস কিন্তু তোমাদের হাতে আছে এই গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার। যারা মোটামুটি প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে এটা মোর দ্যান এনাফ টাইম, আর যারা নতুন করে প্রিপারেশন শুরু করবে তাদের জন্য 6-8 মাস সময় কিন্তু এর জন্য যথেষ্ট। নেক্সট আসি এক্সাম স্কিম। দেখো আরআরবি পরীক্ষার এক্সাম স্কিম শুধু আরআরবির গ্রুপ ডি বলে নয়, যে কোনো রেলের এক্সামের রিসেন্ট যা ট্রেন্ড বলছে সেখানে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে রিজনিং যেটা আছে 30 নাম্বার দেখতেই পাচ্ছ, জেনারেল সায়েন্স এখানে আছে আলাদা করে 25 নাম্বার। তো এই সায়েন্স পোর্শনটা আরআরবির এক্সামের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সায়েন্সের মধ্যে বিশেষ করে ফিজিক্সের নিউমারিক্যালস আছে, মানে ফিজিক্সের ম্যাথস আছে, টুকটাক ছোটখাটো প্রবলেমস আছে, তার সঙ্গে কেমিস্ট্রি এবং বায়োলজিতে ভালো গুরুত্ব দেওয়া হয়, এবং আরআরবির জন্য কিন্তু সায়েন্সটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে যে কোনো পরীক্ষার জন্য। ঠিক আছে, আর কি আছে, টোটাল 100 নম্বরের পরীক্ষা, 100 মার্কস আর 1.5 ঘন্টা সময়, 100টা কোশ্চেন 1.5 ঘন্টা সময়, ভালো টাইম দেওয়া। রিজনিং 30টা, ম্যাথস 25টা, সায়েন্সের কোশ্চেন 25টা, আবার আলাদা করে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 20টা। এই জিকে এর মধ্যে সমস্ত সাবজেক্ট আছে, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল হয়ে গেল আমার 100। তার মধ্যে সব থেকে বেশি ওয়েটেজ বুঝতেই পারছো, সায়েন্স আর জিকেতে 45 নাম্বার, রিজনিং হচ্ছে 30 নাম্বার, ম্যাথস হচ্ছে 25 নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, একটাই রিটেন পরীক্ষা হবে অনলাইনে, CBT 1 মানে কম্পিউটার বেসড টেস্ট, একটাই পরীক্ষা হবে। তারপরে কি হবে, তারপরে ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট হবে, এখানে কি আছে আমি আসছি, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, একটাই স্টেজে পরীক্ষা, তারপরে ফিজিক্যাল টেস্ট হবে। ঠিক আছে, 100 নম্বরের পরীক্ষা, রিজনিং, ম্যাথস, সায়েন্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, নো ইংলিশ। আরআরবিতে ইংলিশ লাগে না, কেন জানি না লাগে না, আরআরবিতে ইংলিশ লাগে না। নেক্সট আসছে কি, ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট। দেখে নাও এখানে কি করতে হবে। প্রথম কথা যে একটা 35 কেজি ওজন, এটা মেন ছেলেদের ক্ষেত্রে, এটা মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে কি, লিফট অ্যান্ড ক্যারি মানে কি, নিয়ে তোমাকে দৌড়াতে হবে বা হাঁটতে হবে। কি করতে হবে, 35 কেজি ওজন হাতে নিয়ে তো দৌড়াতে পারবে না, হাঁটতেই হবে। 35 কেজি ওজন তোমাকে কিছু একটা দিয়ে দেবে, সেটা নিয়ে তোমাকে, বস্তাটা নিয়ে বা যাই হোক নিয়ে 100 মিটার তোমাকে হাঁটতে হবে। একবারে ওটাকে না নামিয়ে একবারে তোমাকে যেতে হবে, তুমি দাঁড়াতে পারবে না বা ওটাকে নামাতে পারবে না। ঠিক আছে, অ্যাট ওয়ান্স লেখা আছে। 35 কেজি নিয়ে তোমাকে 100 মিটার হেঁটে যেতে হবে, 2 মিনিট সময় তোমার হাতে। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে 35 কেজিটা 20 কেজি ওজন হাতে নিয়ে এই 100 মিটার যেতে হবে, 2 মিনিট সময়। টাইম আর মিটার ডিস্টেন্স একই, ছেলেদের ক্ষেত্রে 35 কেজি, মেয়েদের ক্ষেত্রে 20 কেজি। আচ্ছা, এর সাথে সাথে দৌড়াতে হবে। কি দৌড়াতে হবে, 1000 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 15 সেকেন্ড। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ডে দৌড়াতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে 1000 মিনিট 5 মিনিট 40 সেকেন্ডে দৌড়াতে হবে। 1000 মিনিট 5 মিনিট 40 সেকেন্ডে দৌড়াতে হবে। এই দুটোই করতে হবে, ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও। ঠিক আছে, তো যাদের মোটামুটি প্রিপারেশন ভালো, মনে করছো আমরা পরীক্ষাটা ভালো হবো, তারা এখন থেকে ক্যাম্পে লাগ যাও, সকালবেলা দৌড়াতে শুরু করে দাও এবং ওয়েট নিয়ে হাঁটাহাঁটি শুরু করে দাও। কারণ এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে প্র্যাকটিস করে তোলা কিন্তু খুব মুশকিল। কারণ এই যে টানা 1 কিলোমিটার, 1000 মিটার মানে তো 1 কিলোমিটার দৌড়ানো কিন্তু খুব সোজা নয়, খুব কঠিন না হলেও খুব সোজা নয়। আর এই ওয়েট নিয়ে হাঁটাটাও খুব সোজা নয়, তোমাদের আগে থেকে একটু প্র্যাকটিস জারি করতে হবে। ঠিক আছে, তো এই প্র্যাকটিসটাও তোমরা শুরু করে দাও যারা এই পরীক্ষাটা সম্বন্ধে সিরিয়াস। নেক্সট আসছি সিলেবাস তোমরা জানো ম্যাথসের, যেহেতু আমি ম্যাথস পড়াই, ম্যাথসটা আগে বলবো। তো ম্যাথসে কি কি আছে দেখো, নাম্বার সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ। লাস্ট যে আরআরবির পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার কোয়েশ্চেন অনুযায়ী দেখা যাচ্ছে নাম্বার সিস্টেম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং নাম্বার সিস্টেম তোমাদের খুব ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে হবে। আরআরবির সাথে সাথে তোমরা এসএসসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও সলভ করবে, তার কারণ আরআরবির কোয়েশ্চেনও কিন্তু আস্তে আস্তে আপডেট হচ্ছে, ভালো ভালো কোয়েশ্চেন দিচ্ছে। এর সাথে কি আছে, অ্যারিথমেটিক আছে, অ্যারিথমেটিকের প্রত্যেকটা চ্যাপ্টার। আচ্ছা, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, অ্যালজেব্রি প্রত্যেকটা সিলেবাসে মেনশন করে দেওয়া আছে, কোনো এলিমেন্টারি অ্যান্ড বেসিক নলেজ বলেও দেওয়া নেই। তো ট্রিগো, জিও, অ্যালজেব্রা থেকে যে কোনো ধরনের কোয়েশ্চেন আসতে পারে, তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করে পরীক্ষায় বসতে হবে। নেক্সট দেওয়া আছে স্ট্যাটিস্টিক্সের এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে। তো এলিমেন্টারি বলে তো কিছু হয় না, এলিমেন্টারি ডেফিনিশন কি সে আরআরবি ঠিক করবে, আমাদের পুরো স্ট্যাটিস্টিক্স করে যেতে হবে। প্রবাবিলিটি আপাতত মেনশন করা নেই, কিন্তু দেখা যেতে পারে এখন আরআরবি সমস্ত পরীক্ষায় প্রবাবিলিটি থেকে কোয়েশ্চেন আসে, ভালোই কোয়েশ্চেন আসে, হয়তো নোটিফিকেশনে প্রবাবিলিটিটাও দিয়ে দেবে। তো তোমাদের এই পুরো ম্যাথসের সিলেবাসটা আরআরবির জন্য কভার করতে হবে। ঠিক আছে,
আচ্ছা, এর সাথে সাথে রিজনিং এর ফুল সিলেবাস, রিজনিং আরআরবির ক্ষেত্রে কিন্তু একটু ভালো লেভেলের রিজনিং আছে, যেটার জন্য তোমাদের রিজনিং এর কোনো প্রিভিয়াস ইয়ার বই কিনে বা কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমাদের রিজনিং এর ডেইলি কিন্তু সেকশনাল মক দিতে হবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো প্র্যাকটিস বেস চ্যাপ্টার সেগুলো প্র্যাকটিস করে করে তোলো, আর যেগুলো হচ্ছে তোমাদের একটু বোঝার চ্যাপ্টার, কনসেপ্ট চ্যাপ্টার, সেগুলো তোমরা কোনো ব্যাচ থেকে হোক বা ফ্রি ক্লাসেস থেকে হোক সেগুলোকে তোমাদের একটু পড়ে নিতে হবে। রিজনিং এ কিন্তু ভালো নাম্বার 30 নাম্বার আছে। এছাড়া জেনারেল সায়েন্স মানে ক্লাস 10 লেভেল সিবিএসই মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 নয়, কিন্তু সিবিএস এর মাধ্যমিক লেভেলের, এবং এগুলো সব এনসিইআরটি সিলেবাস এখন ফলো হয়, তো ভালো হয় তোমরা যদি এনসিইআরটি থেকে পড়তে পারো, বা এনসিইআরটির জিনিসপত্রগুলো কম্পাইল করে দিয়েছে এমন কোনো বই থেকে তোমরা যদি পড়তে পারো, ঠিক আছে। তো এই পড়াশোনা ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি কোথা থেকে পড়বে, কি পড়বে, কিভাবে প্র্যাকটিস করবে, তার একটা আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো, সেখানে বুকসও মেনশন করে দেবো, যেটা থেকে তোমরা আরআরবি পরীক্ষার জন্য পড়তে পারবে এবং প্র্যাকটিসও করতে পারবে। আর আছে জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা হলো কি তোমাদের এর মধ্যে অল সাবজেক্ট আছে, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এভরিথিং অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এটাও ক্লাস 10 লেভেল, যে কোনো চাকরির পরীক্ষায় ক্লাস 10 লেভেলেরই আছে, এটাও ক্লাস 10 লেভেলের, মানে মাধ্যমিকের সিলেবাস সিবিএসই। এই হলো তোমাদের আরআরবির ফুল সিলেবাস। এখন থেকে তোমরা পড়াশোনা শুরু করে দাও, এবং একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে সামনের বছরেও কিন্তু সিজিএল এর বা সিএইচএসএল এর বা এমটিএস এর সমস্ত পরীক্ষা কবে হবে না হবে পুরো ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। তোমাদের 2025 সালটাও কিন্তু প্রচন্ড ভাইটাল। একই রকম প্রিপারেশন করলে সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে। এসএসসি তেও তোমাদের সেম সিলেবাস, ম্যাথসের, রিজনিং এর, জিকে এর, সায়েন্সের, শুধু ইংলিশটা এক্সট্রা। আরআরবিতেও তোমাদের সেম সিলেবাস, ম্যাথস, রিজনিং, জিকে বা সায়েন্সের, শুধু ইংলিশটা নেই। সেম লেভেলের প্রিপারেশন। আমি তোমাদের সাজেস্ট করব এসএসসি লেভেলের প্রিপারেশনই তোমরা জোর বেশি দাও। শুধুমাত্র এসএসসি থেকে আরআরবির ডিফারেন্সটা কি, আরআরবিতে সায়েন্সের উপরে একটু স্পেশাল এমফাসাইজ করে কোয়েশ্চেন যায়, তো তোমাদের সায়েন্স পোর্শনটা একটু বেশি ভালো করে বেশি ডিপলি পড়তে হবে, যেটা তোমাদের এসএসসিতেও কাজে লাগবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের আমি এটুকুনি বোঝাতে পেরেছি যে আরআরবির সামনের যে পরীক্ষা আসছে তার জন্য কারা কারা এলিজিবল হবে, কি কি পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, এবং এখন থেকে তোমাদের সামনের এসএসসি আর আরআরবির ওরিয়েন্টেড একটা বেসিক পড়াশোনা করতে হবে, এমনভাবে পড়তে হবে যাতে তোমাদের ওই পড়াশোনাটা আরআরবিতেও কাজে লাগে, এসএসসিতেও কাজে লাগে, ঠিক আছে। তো এখন তোমাদের আর কিন্তু সময় নেই এই ভাবতে বসে যে পরীক্ষার এই করাপশন, এই ওই সেই এত কিছু না ভেবে তোমরা নিজের ক্যাপাবিলিটি বাড়ানোতে, নিজের দক্ষতা বাড়ানোতে জোর দাও, নিজের যে পরিমাণ ল্যাগগুলো আছে সেইগুলোতে জোর দাও, জোর দিয়ে নিজেদের ডেফিসিয়েন্সিগুলোকে ঠিক করো, এবং সামনের বছরের পরীক্ষার জন্য তোমার নিজেদের 100% রেডি করো, ঠিক আছে। থ্যাংক ইউ, গুড লাক।